হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পর চলে আসলাম আরও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। এটা ছিল আমার সিজনের ফার্স্ট বিয়েবাড়ি। দেখো, আমি কিন্তু সাজগোজ করতে বসে গেছিলাম। আর সেদিন সাজগোজ করার জন্য একটা বোনকেও ডেকে নিয়েছিলাম। বোনটি কিন্তু আমাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ঠিক যেমনটি আমি চেয়েছিলাম। দেখো, আমার নিজেকে খুব ভালো লেগেছিল। সবথেকে বড় কথা, নিজেকে যখন নিজে ভালো লাগবে তখন আর কার ভালো লাগলো না লাগলো সেদিকে আমি তাকাই না। তারপর দেখো, একদম ফুল রেডি হয়ে গেছিলাম আমি। আর এদিকে কিন্তু আমার বরও রেডি হয়ে নিচ্ছিল, কারণ আমরা ট্রেনে করে যাব। তার জন্য একটু তাড়াহুড়াও ছিল। এদিকে কিন্তু আমার বরও রেডি হয়ে নিয়েছে। তারপর কিন্তু আমি, আমার বর আর আমার শ্বশুরমশাই মিলে চলে গেছিলাম বিয়েবাড়িতে। হ্যাঁ, বিয়েবাড়িটা ছিল মধ্যমগ্রামে, আমারই দাদার ছেলের রিসেপশন। আর দেখো, খুব সুন্দর করে কিন্তু বিয়েবাড়িটা সাজিয়েছে। এদিকে কিন্তু একে একে আমাদের সব আত্মীয়রা চলেও এসছে। তখনও গ্রুম আর ব্রাইড এসে পৌঁছায়নি। আমরা কিন্তু যেহেতু একটু দূর থেকে এসেছি, তাই তাড়াতাড়ি করে কিন্তু সেখানে পৌঁছে গেছিলাম। আর এদিকে তো ঢুকেই দেখছি স্টার্টার কাউন্টারও চালু করে দিয়েছে। অনেক কিছু ছিল, কফি ছিল, লেমন টি ছিল, ফিশ বল ছিল, চিকেন কাবাব ছিল, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর এদিকে ছিল কিন্তু মকটেল, যেগুলোর একটাও আমি সেভাবে কিন্তু টেস্ট করিনি। তারপর এখানে একটু টুকটাক সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, মজা করছিলাম, ফটো তুলছিলাম। আর বিয়েবাড়ি যাওয়া মানেই তো সবথেকে প্রধান কাজ ফটো তোলা। আর আমার তো ফটো তোলা, ভিডিও করা আরও বেশি প্রধান কাজ। যাই হোক, সবার সাথে দেখা হয়েছিল, সব রিলেটিভদের সাথে খুব ভালোও লাগছিল। আর খুব সুন্দর করে কিন্তু বিয়েবাড়ির ডেকোরেশনটাও করেছিল। তারপর দেখো, আমি একটু এদিকে বিভিন্ন রকম পোজ দিয়ে ভিডিও ফটোস তুলে নিচ্ছিলাম। তো আমার সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের এই সিজনে কটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়লো? আমার তো সবে একটা। যাই হোক, তারপরে দেখো গ্রুম আর ব্রাইডও চলে এসছে। আর এখানকার ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছে। এই যে এটা ছিল আমাদের ব্রাইড, ও ছিল আমার দাদার ছেলের বউ, মানে সম্পর্কে কিন্তু আমার বৌমা হয়, ভাবা যায়। তারপর দেখো, এখানে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। এদিকে আমরা সব বোনেরা, সাথে আমার এক বৌদিও দাঁড়িয়ে পড়েছিলাম। আর এদিকেও ছিল আমাদের অনেক রিলেটিভরা। আর সত্যি ডেকোরেশনটা খুব 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 সুন্দর করছিল। এদিকে তো মোটামুটি সবাই চলে এসছে, সবার সাথে দেখা করে কথাবার্তা বলে। তারপরে এদিকে কিন্তু কন্যাযাত্রীও চলে এসেছিলো। তারপরে কিন্তু আমরা গড়ি পায়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। যেহেতু আমাদের আবার বাড়িতে ফিরতে হবে, সে কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। তো খাওয়াতে তো ছিল প্রচুর আইটেম, সব কিছু আমি খাইও নি। আর এটুকু যা খেয়েছি সেটাও খুব সামান্য। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা বড় ব্লগ শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো